দীর্ঘ হচ্ছে এবাদতের জাতীয় দলে ফেরার অপেক্ষা। ইনজুরির কারণে 1 বছরেরও বেশি সময় মাঠের বাইরে এই পেসার। মিরপুরে নিয়মিত অনুশীলন করলেও এবাদতকে নিয়ে সময় নেবে বিসিবি। তবে দ্রুত উন্নতির জন্য ভারত সফরে দলের সঙ্গী হতে পারেন তিনি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। মিরপুরে এবাদতের ফেরার লড়াই। ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে। জাতীয় দলে সেরা ফর্ম থাকাকালীন কপাল পুড়েছিল এই পেসারের। অস্ত্রোপচার করতে যেতে হয়েছিল ইংল্যান্ড। হোম আপ ক্রিকেটে নিয়মিত অনুশীলন করছেন এবাদত। ছোট ছোট রানাপে বল, এরপর পুরো দমে বল করতে দেখা যায় তাকে। 2 মাস আগে থেকে আমি বোলিং শুরু করছি, তো এখন 100% এফোর্টে বোলিং করতেছি। দেখা যাক ইনশাল্লাহ। না, কোনো পেইন নেই, না, নো পেইন। তারপরও ভারত সফরে স্কোয়াডে থাকছেন না এবাদত। তবে ম্যাচ ফিটনেস ফিরে পেতে দলের সঙ্গী হতে পারেন। ট্রেনার যেটা বলছে যে আমরা বাংলাদেশ টিমের সাথে তোমাকে রাখবো, ওখানে আমাদের চোখের সামনে তুমি সব কাজগুলো করবা। যদি আমাদের এনাফ ফিট মনে হয় দেন হয়তোবা তোমাকে আমরা ওই সময় থেকে আমরা খেলানোর একটা করবো। তবে মেক শিওর যে আমরা তোমাকে নিয়ে যাচ্ছি ওখানে। জাতীয় দলে পেসারদের মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যা কিনা নির্বাচকদের জন্য মধুর সমস্যা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 36 উইকেটের মধ্যে 21টি পেসারদের দখলে। হাসান মাহমুদ, নাহিদ রানাদের নিয়ে গর্বিত এবাদত। খুব ভালো রিদমে আছে সবাই। তাসকিন বলেন, হাসান মাহমুদ, শরীফুল, নাহিদ রানা বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট বোলার এখন এই মুহূর্তে, 152K। সো এটা খুবই ভালো জিনিস যে আমাদের বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো করতেছে আলহামদুলিল্লাহ। পেসারদের উন্নতির জন্য এবাদত কৃতিত্ব দিয়েছেন দেশি কোচদেরও। রাওয়ালপিন্ডিতে সাফল্যের নেপথ্যে বাংলাদেশ টাইগার্স ক্যাম্প। বাংলা টাইগারের যে ক্যাম্পটা যেটা হয়েছে, আমাদের লোকাল কোচেস ছিল, ওরা এক্সিলেন্ট জব। কারণ কি আমরা যে ফ্যাসিলিটিসগুলো আমরা ওখানে গ্র্যাব করতে পারছি, আমরা সিলেটে ট্রেনিং করছি, আমরা চিটগংয়ে ট্রেনিং করছি, আমরা ঢাকায় ট্রেনিং করছি। বিসিবির মেডিকেল টিমের সবুজ সংকেত পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে দেখা যেতে পারে এবাদত হোসেনকে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।